আপনি কি জানেন বর্তমানে রূপা আর কেবল অলংকার নয়, বরং এটি পৃথিবীর সবথেকে বড় ইন্ডাস্ট্রিয়াল ওয়েপন হয়ে দাঁড়িয়েছে। গত এক বছরে রূপার দাম যেভাবে বেড়েছে, 2025-এ গড়ে $40 ছাড়িয়ে এসে 2026-এ জানুয়ারিতে $100 বেড়েই ছুঁয়েছে, তা স্বর্ণকেও হার মানিয়েছে। কিন্তু আসল ধামাকা এখনো বাকি। সোলার প্যানেল থেকে শুরু করে টেসলার ইলেকট্রনিক গাড়ি কিংবা আপনার হাতের এআই স্মার্টফোন, সবখানেই রূপা এখন অপরিহার্য। অথচ বিশ্ববাজারে রূপার যোগান দিন দিন ফুরিয়ে আসছে। আগামী 5 বছরে রূপা কি আসলেই আউন্স প্রতি $120 থেকে $150 ছাড়িয়ে যাবে? কেন বড় বড় ইনভেস্টররা এখন রূপার পেছনে ছুটছেন? ETF-তে রেকর্ড ইনফ্লো সহ চলুন আজকের ভিডিওতে পুরো রহস্য উন্মোচন করি। বর্তমানে আমাদের বিশ্ব অর্থনীতি একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। একসময় রূপাকে বলা হতো গরিবের সোনা, কিন্তু আজ সময় বদলেছে। বর্তমানে রূপার দাম প্রায় $80 থেকে $82 প্রতি আউন্সে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় $49-এরও বেশি বৃদ্ধি। রূপার চাহিদা কেবল গয়না বা মুদ্রার মধ্যে সীমাবদ্ধ নেই। আধুনিক প্রযুক্তি এবং গ্রিন এনার্জি বিপ্লবের কারণে রূপা এখন একটি স্ট্র্যাটেজিক অ্যাসেট, যার 60% চাহিদা ইন্ডাস্ট্রিয়াল। রিসার্চ বলছে 2025 সালের শেষ দিকে রূপার দামের যে ব্রেক আউট আমরা দেখেছি, তা 2026-এ এসে আরো শক্তিশালী হয়েছে। কিন্তু আগামী 5 বছর অর্থাৎ 2031 সাল পর্যন্ত এই মার্কেট কোন দিকে যাবে? আমরা কি একটি বড় সুপার সাইকেল দেখতে যাচ্ছি? আগামী 5 বছরে রূপার বাজারের সবথেকে বড় চালিকা শক্তি হবে সোলার প্যানেল। বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ কমানোর যে যুদ্ধ শুরু হয়েছে, তাতে রূপা ছাড়া জেতা অসম্ভব। প্রতিটি সোলার প্যানেলকে সূর্যালোককে বিদ্যুতে রূপান্তর করতে রূপার পেস্ট ব্যবহৃত হয়। চলিত বছরের তথ্য অনুযায়ী চীন 2025-এ একাই 278.9 গিগাওয়াট সোলার ক্যাপাসিটি যোগ করেছে এবং ভারতও দ্রুত বাড়ছে, যা এশিয়া প্যাসিফিককে বিশ্বের 68% সোলার মার্কেট করে তুলেছে। যেহেতু রূপার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি পৃথিবীতে সব থেকে বেশি, তাই সোলার টেকনোলজিতে এর কোনো বিকল্প নেই। তবে 2026-এ পিভি চাহিদা 19% কমতে পারে, কিন্তু সামগ্রিক ইন্ডাস্ট্রিয়াল চাহিদা শক্তিশালী থাকবে। দ্বিতীয় বড় কারণ হলো অটোমোবাইল সেক্টর এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। একটি সাধারণ পেট্রোল বা ডিজেল গাড়ির তুলনায় একটি ইলেকট্রনিক গাড়িতে প্রায় দ্বিগুণ রূপা প্রয়োজন হয়, 25 থেকে 50 গ্রাম প্রতি ইউনিট। 2027 থেকে 2030 সালের মধ্যে যখন বিশ্ববাজারের অধিকাংশ গাড়ি ইলেকট্রিক হয়ে যাবে, তখন রূপার ব্যবহার হবে আকাশচুম্বী। ইভি চাহিদা 3.4% চক্রবৃদ্ধি বার্ষিক প্রবৃদ্ধির হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে এআই কেবল সফটওয়্যারের সীমাবদ্ধ নেই। হাই স্পিড ডাটা সেন্টার এবং চিপ তৈরিতে রূপার ব্যবহার এখন বাধ্যতামূলক। আপনার ফোনের 5G নেটওয়ার্ক থেকে শুরু করে সুপার কম্পিউটার, সবকিছুর মেরুদণ্ড হলো এই রূপা। এই ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড রূপার দামকে একটি স্থিতিশীল উচ্চতায় ধরে রাখবে। সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো রূপার যোগান বা সাপ্লাই। রূপা মূলত তামা, দস্তা বা সীসা উত্তোলনের সময় উপজাত হিসেবে পাওয়া যায়, অর্থাৎ চাহিদা বাড়লেও চাইলেই রাতারাতি রূপার উৎপাদন বাড়ানো সম্ভব নয়। সিলভার ইনস্টিটিউটের ওয়ার্ল্ড সিলভার সার্ভে অনুযায়ী গত 5 বছর ধরে রূপার উৎপাদনে বড় ধরনের ঘাটতি চলছে এবং 2026-এও ষষ্ঠ বার্ষিক ডেফিসিট প্রায় 67 মিলিয়ন ট্রয় আউন্স। 2026-এ নতুন কোনো বড় রূপার খনি আবিষ্কার হয়নি, যদিও সাপ্লাই 1.5% বাড়তে পারে 1.05 বিলিয়ন আউন্সে। যখন চাহিদা রকেটের গতিতে বাড়ে কিন্তু যোগান সীমিত, তখন দাম জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। ঐতিহাসিকভাবে স্বর্ণ এবং রূপার দামের একটি অনুপাত থাকে। 2026 সালে এই রেশিও প্রায় 60 থেকে 65:1 নেমেছে, যা 2025-এর 100:1 থেকে অনেক কম। এর মানে স্বর্ণের তুলনায় রূপা এখনও অবমূল্যায়িত। দীর্ঘমেয়াদী কর 50 থেকে 60:1 ফিরলে রূপা দ্বিগুণ হতে পারে। বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এখন ফিজিক্যাল সিলভারের পাশাপাশি সিলভার ETF-এ ঝুঁকছেন। গত 30 দিনে $921 মিলিয়ন ইনফ্লো। মুদ্রাস্ফীতি থেকে বাঁচতে রূপা নিরাপদ আশ্রয়। 2026-এ রিটেল ইনভেস্টমেন্ট 20% বাড়বে 227 মিলিয়ন আউন্সে। তাহলে আগামী 5 বছরে আমরা কি দেখতে পাচ্ছি? তথ্য বলছে 2026 থেকে 2031-এ রূপা সেরা পারফরম্যান্স দেখাবে। দাম $120 থেকে $150 পর্যন্ত স্পর্শ করতে পারে। তবে মনে রাখবেন, বাজার ভোলাটাইল, পোর্টফোলিও বৈচিত্র্যময় রাখুন। আজকের রিসার্চ যদি কাজে লাগে, ভিডিও শেয়ার করুন এবং কমেন্ট করুন।